চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব একেএম সাখাওয়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আসিমের পরিবারের সদস্যরা। এদিন আসিম জাওয়াদের মা, তার বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ, স্ত্রী রিফাত অন্তরা, শিশু কন্যা আইজা এবং শিশুপুত্র আয়াজ। প্রধানমন্ত্রী এই ছোট্ট আইজা এবং আয়াজকে কোলে নিয়ে সান্ত্বনা দেন। পুত্রশোকে কাতর আসিম জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ক্ষমা করে কান্না করেন তার স্ত্রী রিফাত অন্তরা। স্বামীকে হারিয়ে চোখে যেন এক রাজ্যের অভিমান, মুখে কোনো কথা নেই, চোখে যেন পাথর। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যেন সব আবেগ ঠেলে দিলেন আসিম জাওয়াদের স্ত্রী। এই সময় শেখ হাসিনা তাকে এবং তার পরিবারকে সান্ত্বনা দেন। প্রসঙ্গত গত 9 মে সকাল 10:30টার দিকে চট্টগ্রামের বিমান বাহিনীর ইয়াগ 130 নামক একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত ছাড়াও উইং লিডার মোহাম্মদ সোহান হাসান খান নামের আরেক বৈমানিক ছিলেন। দুর্ঘটনার পরেই ওই দিন দুপুরে 12:30টার দিকে পতেঙ্গার বনৌজা ঈশা খান হাসপাতালে পাইলট আসিম জাওয়াত চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাসুট দিয়ে নেমে যায়। এক পর্যায়ে এই বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। আল্লাহ মানে